আসসালামু আলাইকুম। ফেসবুকের 5টি টিপস এন্ড ট্রিক্স এর ভিতরে সর্বফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো একটা ফটোকে আপলোড করি তখন সেই ফটোটা কিন্তু আমাদের সকল ধরনের ফ্রেন্ডের কাছে চলে যায়। আমাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড থাকে তাদের সকলের কাছে কিন্তু ফটোটা চলে যায়। তো আমরা যদি চাই যে আমাদের যে ফটোটা আছে বা আমাদের যে ভিডিওটা আছে সেটা আমাদের কিছু কিছু ফ্রেন্ডদের কাছে যাতে শো না করে, অনেক সময় দেখা যায় যে আমরা এমন স্পেশালি একটা ফটো পোস্ট করতে চাচ্ছি, সেটা আমরা চাচ্ছি না যে আমাদের অন্য কোনো ফ্রেন্ড দেখুক। আমাদের রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে তো আমরা চাচ্ছি তার কাছে যেন আমার এই পোস্টটা শো না করে। এবং আমি যে ফেসবুকে একটা ফটো পোস্ট করলাম এই পোস্টটা যেন আমাদের কিছু কিছু ফ্রেন্ডরা দেখতে না পারে। তো এইরকম ভাবে পোস্ট গুলো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি চলে যাবেন আপনাদের ফেসবুকের হোম পেজে। হোম পেজে আসার পর দেখবেন এখানে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড, এর উপর একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কোনো একটা ফটো হোক এবং একটা ভিডিও হোক যেটাই হোক না কেন আপনার সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এটার উপর ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে নেক্সট উপরে ক্লিক করে দিলাম। নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু ফটোটা চলে আসছে, যদি এটা একটা স্ক্রিনশট। তো মূলত আমরা এটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি এটা থেকে দেখলে মূলত কাজটা করতে পারবেন। তো আমরা এখন চাচ্ছি এই পোস্টটা আমরা আমাদের ফেসবুকে করব, কিন্তু আমাদের কিছু স্পেশাল কিছু ফ্রেন্ড আছে তাদের কাছে যাতে আমাদের এই পোস্টটা শো না করে। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য দেখবেন যে এখানে যে লেখা আছে পাবলিক, এর উপর একটা ক্লিক করে দিবেন। পাবলিকের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, এর উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই যেই ফ্রেন্ডকে চাচ্ছেন যে আপনার এই পোস্টটা আপনার সেই সেই ফ্রেন্ড দেখতে পারবে না, তাহলে দেখেন আপনারা এখান থেকে যে এই যে মাইনাস চিহ্নগুলো আছে এখান থেকে এগুলোকে ক্লিক করে দিবেন। আমরা এই চিহ্নগুলো যার যার প্রোফাইলে ক্লিক করে দিব, শেষে কিন্তু আমাদের এই পোস্টটা দেখতে পারবে না। যে ধরেন আমরা চাচ্ছি যে আমাদের এই ফ্রেন্ড গুলো আমাদের পোস্টটা যাতে দেখতে না পারে, এবং যদি এমন হয় যে আপনার ফ্রেন্ড লিস্ট অনেক বড়, আপনি তাদের নামগুলো আসলে এখানে খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি এখানে তার নামটা সার্চ করে দিতে পারবেন। এখানে আপনি তার নামটা সার্চ করে তারপর কিন্তু সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। যখন আপনার সবগুলো নাম সিলেক্ট করা হয়ে যাবে, আপনি যাকে যাকে পোস্টটা দেখাইতে চাচ্ছেন না সেটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এখানে যে ডন্ট লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি যে ফটোটাকে পোস্ট করতে চাচ্ছেন সেই ফটোটা কিন্তু পোস্ট হয়ে যাবে, কিন্তু আপনি এখান থেকে যাদেরকে সিলেক্ট করে দিচ্ছেন তাদের কাছে কিন্তু পোস্টটা আপনি পৌঁছাবে না। তো বন্ধুরা এই ছিল 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্স। আশা করি 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটি আপনাদের কাছে ভালো লাগছে। তো এবার আমরা চলে যাব 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা দেখব, মাত্র আমরা দেখছিলাম যে আমাদের একটা পোস্ট যাতে আমাদের কিছু সিলেক্ট করা ফ্রেন্ডের কাছে শো না করে সেটা। তো আমরা এখন চাচ্ছি যে আমরা ফেসবুকে কোনো একটা ফটোকে পোস্ট করব বা কোনো একটা ভিডিও পোস্ট করব, শুধুমাত্র আমরা যাদেরকে সিলেক্ট করে দিব তাদের কাছেই পৌঁছাবে, এবং বাকি যে ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের কারো কাছে যাতে না পৌঁছে আমাদের পোস্টটা। ধরেন যে আমাদের ফ্রেন্ড লিস্টে আমরা চাচ্ছি যে আমরা একটা পোস্ট করব, সেই পোস্টটা শুধুমাত্র আমার একটা ফ্রেন্ডই দেখতে পারবে, আমার সেই ফ্রেন্ডটাকে শুধু আমার এই পোস্টটা দেখাইতে চাচ্ছি, এবং আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্যান ফলোয়ার থাকুক না কেন তাদের কারো কাছে যেন আমাদের পোস্টটা শো না করে। তো সেইভাবে পোস্টটা কিভাবে করবেন, তো সেটা করার জন্য আগের সিস্টেমের মতো আপনি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর তারপর আপনার যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে নিলাম, তারপর আমরা এখান থেকে একটা ভিডিও ক্লিক করে নিলাম। এর আগে আমরা যেহেতু ফটো দিয়ে দেখাইছিলাম, এবার আমরা আপনাদেরকে একটা ভিডিও থেকে দেখাচ্ছি। আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার যে পাবলিক লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে সিমোর লেখা আছে এই সিমোর উপরে ক্লিক করে দিব। সিমের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ড, এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের এই ফ্রেন্ড, এই ফ্রেন্ড, এই ফ্রেন্ড, শুধু এই 3 জনের কাছে এই পোস্টটা শো করবে। বাকি আমাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে কারো কাছে যাতে পোস্টটা শো না করে। আপনার ফ্রেন্ডের নামগুলোকে সিলেক্ট করে তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে, কিন্তু আপনার এই 3 জন ফ্রেন্ড ছাড়া বাকিদের কাছে কিন্তু শো করবে না। বন্ধুরা এই ছিল 2 নম্বর টিপস এন্ড ট্রিক্স। আশা করি 2 নম্বর টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে। এবার আমরা চলে যাব 3 নম্বর টিপস এন্ড ট্রিক্সে। 3 নম্বর টিপস এন্ড ট্রিক্সে আমরা দেখব যে আমরা যখন একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করি, ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার। আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে কি আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার, কিন্তু আমি যদি এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি, তো এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে দেখবেন যে 5K যে ফলোয়ার্স আছে, 5.1K, এই ফলোয়ার্স এর কাছে কিন্তু চলে যাবে বা একটা নোটিফিকেশন চলে যাবে, বা তাদের টাইমলাইনে কিন্তু আমার শো করবে যে আমি আমার প্রোফাইলটাকে চেঞ্জ করছি। আমি নেক্সটে যে ছবিটা দিব সেই ছবিটা কিন্তু তারা দেখতে পারবে, দেখে কিন্তু তারা ওখান থেকে কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, লাইক করতে পারবে, সবকিছু করতে পারবে। তো আমি চাচ্ছি যে আমি গোপনে আমার এই যে ফেসবুকের যে প্রোফাইলটা সেটা গোপনে চেঞ্জ করার জন্য, যাতে আমার এখানে যে 5,000 ফলোয়ার্স আছে তাদের কারো কাছেই যাতে শো না করে, কেউ যেন বুঝতেই না পারে যে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি। তো সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার কোনো প্রিয় মানুষের কাছে। তো গোপন ভাবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য এখানে যে ক্যামেরা আইকনটা আছে একটু পেটে ক্লিক করে দিব। একটু পেটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে সিলেক্ট প্রোফাইল পিকচার, একটু পেটে ক্লিক করে দিব। একটু পেটে ক্লিক করে দেওয়ার পর আমরা যে প্রোফাইল পিকচারটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। ধরেন যে আমরা এখান থেকে যে কোনো একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন এই ফটোটাই দিতে চাচ্ছি। এই ফটোটা দেওয়ার পর আমরা এখানে যদি সেভের উপরে যদি ক্লিক করে দিই, সেভের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে আপনারা জেনারেল ভাবে যে পোস্টটা করেন সেইভাবে কিন্তু পোস্টটা হয়ে যাবে, এবং আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড থাকবে তাদের সকলের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, এবং এই ফটোটা কিন্তু সকলের কাছে চলে যাবে, এবং সকলেই কিন্তু বুঝতে পারবে যে আমি আমার প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করছি। তো আমি তো চাচ্ছি যাতে আমার এই প্রোফাইল পিকচারটা যে চেঞ্জ করলাম যাতে কারো কাছে নোটিফিকেশন না যায়, কারোর টাইম লাইনে যাতে শো না। তো সেটার জন্য কি করবেন, দেখবেন এখানে যে লেখা আছে শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড, এটা যদি পাশে যে একটা টিক চিহ্ন দেওয়া আছে আপনারা এটাকে কি করবেন, এখান থেকে আনটিক করে দিবেন। আনটিক করে দেওয়ার পর তারপর এখান থেকে যদি আমরা এটাকে সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব আমাদের কোনো ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন যাবে না, এবং তাদের কারো টাইম লাইনে আমাদের এই প্রোফাইল পিকচারটা কিন্তু শো করবে না, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি। লাইক কমেন্ট শেয়ার করা তো দূরের কথা। তো বন্ধুরা আশা করি 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে। এবার আমরা চলে যাব 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা দেখব ডিভাইস লগইন। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় হচ্ছে কি আমাদের ফেসবুকটা কিন্তু অনেক ধরনের মোবাইলেই আমরা ইউজ করে থাকি, বা দেখা যায় যে আমাদের ফোনটা হারিয়ে গেছে বা আমাদের ফোন নাই, আমরা অন্য একটা ফোনে কি করলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর সেই ফোনে ইউজ করতেছি। তারপর যখন আমরা নতুন একটা ফোন নেই তখন কিন্তু আমরা সেই ফোনে ফেসবুকটাকে আবার লগ ইন করি। তো এর আগে যে আপনি আপনার ফ্রেন্ডের ফোনে যে আপনার ফেসবুকটা লগ ইন করছিলেন সেখান থেকে হয়তো বা আপনি ভুলবশত সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে যে লগ আউট করবেন সেটা আসলে আপনি করেন নাই। এর জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় যে এখন আপনার ফ্রেন্ড ইউজ করতেছে, কিন্তু আপনার ফ্রেন্ড অনেক দূরে থাকার কারণে এখন আপনি তার ফোন থেকে আপনি ফেসবুকটাকে লগ আউটও করতে পারতেছেন না, এবং তাকে আপনি ওইরকম জোরালো ভাবে বলতে পারতেছেন না যে তোমার ফোন থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দাও। তো সেই সিস্টেমটা কিন্তু চাইলে আপনি আপনার ফোন থেকেই করে দিতে পারবেন। আপনার ফোন থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি 10টা ফোনও আপনি লগ ইন করে থাকেন বা অনেক ডিভাইসে যদি আপনি লগ ইন করে থাকেন সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকে কিন্তু লগ আউট করে দিতে পারবেন। তো সেই সেটিংসটা কিভাবে করবেন সেটা করার জন্য যে প্রোফাইল আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিংস এর আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু আমাদের ফেসবুকটাকে দেখতে চাচ্ছি সেহেতু আমরা এখানে ফেসবুকের যে আইকনটা আছে এখানে যে আইকনটা আছে এটা দেখে আপনার ফেসবুকের আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এরকম একটা লিস্ট দেখাবে যে আপনার ফেসবুকটা আপনার লাইফ টাইম কতগুলো ডিভাইসে ইউজ করছেন বা কতগুলো ডিভাইসে আপনি এটাকে ব্যবহার করছেন বা কত তারিখ, এখানে কিন্তু তারিখ আপনার কত তারিখে আপনি এটাকে কত মিনিটে আপনি কিন্তু সবকিছু ডিটেলস দেখতে পারবেন। দেখেন আমরা যে বর্তমানে যে ফোনটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু এই যে রেডমি Y3 একটা ফোন, এটা থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে হচ্ছে আমাদের কম্পিউটার আছে যে উইন্ডোজ পিসি, এরকম আপনার যতগুলো ফোনে লগ ইন করা থাকবে সেগুলো কিন্তু আপনি এখানে শো করবে। তারপর এগুলোকে কিভাবে আপনি এখান থেকে লগ আউট করবেন সেটা করার জন্য যে এখানে লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এটা উপর একটা ক্লিক করে দিবেন। এটা উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে যাকে লগ আউট করতে চাচ্ছেন দেখেন এখান থেকে আপনি যাকে যাকে লগ আউট করতে চাচ্ছেন তাকে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনি সিলেক্ট করা হয়ে যায় তারপর এখানে যে লেখা আছে লগ আউট এটি উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই যে ডিভাইসগুলোর ভিতরে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে লগ ইন করছিলেন সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে, এবং সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারতেছেন। তো বন্ধুরা আশা করি 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে। এবার আমরা চলে যাবো আমাদের 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা দেখবো ফ্রেন্ড হাইড। অর্থাৎ আমরা চাই যে আমাদের যতগুলো ফ্যান থাকুক ফলোয়ার থাকুক সেই ফ্যান ফলোয়ার গুলোর জন্য আমাদের অন্য কোনো ফ্যান ফলোয়ার দেখতে না পায়। অনেকে হয় কি আমাদের প্রোফাইলে এসে আমাদের ফ্রেন্ড লিস্টে এসে দেখে যে কার কার সাথে আমাদের বন্ধুত্ব আছে বা কে কে আমাদের ফ্রেন্ড, এই ব্যক্তিগুলোকে কিন্তু তারা দেখে নেয়। তো আমরা অনেক সময় চাই যে আমাদের ফ্রেন্ড গুলো যাতে হাইড করা থাকে, সেগুলো যাতে কেউ দেখতে না পারে। সেই সেটিংস গুলো যদি আপনারাও চেয়ে থাকেন তো সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য এখানে যে প্রোফাইল আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিংস এর আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবো। এখান থেকে একটু নিচে চলে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এটা উপর ক্লিক করে দিবেন। এটা উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে সর্বফার্স্টে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা উপর ক্লিক করে দিবেন। এটা উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমরা এখান থেকে যে অনলি মি করে রাখছি
যে আমাদের এটা অনেক আগে থেকে হাইড করে রাখছি আমরা, যে আমাদের ফ্রেন্ড কাউকে আমরা দেখাই যে চাচ্ছি না আমাদের ফ্রেন্ড লিস্ট, এর জন্য কিন্তু আমরা এখান থেকে অনলি মি করে দিচ্ছি। তো আপনাদের কিন্তু সর্বফার্স্টে পাবলিক করা থাকতে পারে, তো আপনাদের যদি পাবলিক দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে পাবলিকের টিক চিহ্নটা উঠাইয়া তারপর এখান থেকে অনলি মি করে দিবেন। অনলি মি করে দিলে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না, কে কে আপনার ফ্রেন্ড আছে সেটা কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, শেয়ার করতে পারেন আপনার কোনো প্রিয় মানুষের কাছে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।